গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন ডোনাটস। খুব কম উপকরণ দিয়ে এবং খুব সহজে চিকেনের এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। চিকেন ডোনাটস বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ব্রেড, আর নেব 200 বোনলেস চিকেনের পিস, 2 কিউব সাইজের চিজ গ্রেট করে নেব, 2 ডিম। চিকেনের পিসগুলো অবশ্যই বোনলেস নিতে হবে, আর সাথে কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, রসুন, 2 টুকরো আদা, কিছুটা ধনিয়া পাতা। এখন চিকেনের পিসগুলো একটু কেটে নিচ্ছি, এগুলো আমি গ্রাইন্ড করে নেব। দেখুন চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কেটে নেব, পেঁয়াজগুলো একটু ছোট করে কেটে নেব। দেখুন এমন সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এরপরে আদাগুলো একটু ছোট করে কেটে নেব। দেখুন ধনিয়া পাতাগুলো নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডার জারের মধ্যে কয়েকটা ব্রেড দিয়ে ব্রেডগুলো ব্রেড গ্রাম করে নিলাম। এরপরে দিচ্ছি চিকেনের পিসগুলো, সেগুলো গ্রাইন্ড করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এবং আদা আর ধনিয়া পাতা, এই সবগুলো একসাথে দিয়ে বেশ ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর ওই মিশ্রণের মধ্যে 2 স্লাইস ব্রেড দিয়ে দেবো, আর সাথে দিয়ে দিচ্ছি 2 কিউব সাইজের চিজ গ্রেট করে। এই সবগুলো আবারও একসাথে গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপরে এই মিশ্রণের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ জিরে পাউডার, আর স্বাদ মতো লবণ, বিট লবণ অবশ্যই, আর দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার। এই সবগুলো দিয়ে আবারও একবার গ্রাইন্ড করে নেব। নেয়ার পরে একটা প্লেটের মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। দেখুন ডোনাট বানিয়ে রাখবো একটা বড় একটা ট্রেতে, আর হাতের তালুতেও একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবার ওই মিশ্রণটা থেকে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে দেখুন হাতের তালু দিয়ে এরকম ভাবে রাউন্ড শেপ করে নেব, কাটলেটের মতো নিয়ে তারপরে মিডিল পোর্শনটা এইভাবে একটা আঙুল দিয়ে ফাঁকা করে দেব। তৈরি হয়ে গেছে একটা ডোনাট। এইভাবে একের পর এক ডোনাট বানিয়ে নেব। সমস্ত ডোনাট এখানে বানানো হয়ে গেছে। এবার এগুলো ডিপ এবং কোটিং এর জন্য নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 ডিম ফাটিয়ে। ডিমগুলো ফাটানোর সময় অবশ্যই আলাদা আলাদা করে ফাটাতে হবে, কেননা অনেক সময় ডিমের মধ্যে খারাপ থাকতে পারে, সেই জন্য আলাদা বাটিতে ফাটিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ, লবণ। গোলমরিচ এবং লবণ দিয়ে ডিমটা বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপরে দেখুন কোট করার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে ময়দা। প্রথমে ডোনাটগুলো ময়দাতে কোট করে নেব, তারপরে এক স্যালারিতে ডিপ করে নিয়ে তারপরে আবারও ব্রেড গ্রামে কোট করে নেব। চিকেন ডোনাটগুলো যেহেতু একটু নরম থাকে, সেই জন্য একটু সাবধানেই কোট এবং ডিপ করার প্রসেসটা করতে হবে। আরও ভালো হয় আধা ঘন্টা চিকেন ডোনাটগুলো নর্মাল ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে আসে, তখন এগুলো ডিপ এবং কোট করে নেওয়া যায়। এবার এই ডোনাটগুলো রেডি করার পরে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন একে একে একটু জায়গা রেখে 4টা ডোনাট এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, একটু ফ্রাই করতে হবে, কেননা ভিতরের চিকেনের পিসগুলো যাতে বেশ ভালোভাবে ফ্রাই হতে পারে, এই জন্য একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। 8 থেকে 10 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে 2টো সাইড যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন ডোনাটগুলো একে একে উঠিয়ে নেব। বাদবাকি ডোনাটগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। দেখুন সমস্ত ডোনাটগুলো ফ্রাই করা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, চিকেন ডোনাটস। ডোনাটসগুলো ভিতর থেকে সফট এবং উপর থেকে কিন্তু ক্রাঞ্চি হয়েছে। এগুলো সস কিংবা টক দইয়ের। তো বন্ধুরা, আশা করছি আমার এই চিকেন ডোনাটস রেসিপি আপনাদের ভালো লেগে থাকতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।